এক ডাইখাছেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিড়ি গো দুই খণ্ড করল নবীকে করলেন না ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনি না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনি না। সুবহানাল্লাহ। আদম নবীর থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত সোয়া লক্ষ নবী রাসূল হলরে আল্লাহ পরীক্ষা করছেন। নবীর সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন রসুলর কুরুনে সালাসা তিন যুগের প্রত্যেক ইমানদার হলরে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করছেন। আইতে আইতে আমরা পর্যন্ত আইছে জমিনে যত ইমানদার আছেন প্রত্যেকেরই আল্লাহ ইমানের পরীক্ষা নিশ্চয় হোক। সুবহানাল্লাহ। আমরা লাগে পরীক্ষা আসেনি না নাই? আছে, তবে তুলনামূলক ছোট। যেমন আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আসাদুন নাস বালাউল, মানুষ জাতির মাঝে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা হল ছিল নবী রাসূল। সুবহানাল্লাহ। ও বা ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদে সড়কিত তুলি লইছে, সুতলি লাগাইয়া রশিদ লাগাইয়া তান্ডে সড়কির গুড়ানি আরম্ভ করছে, সুতা খাটিত আর উড়িয়া অগ্নিত ফুড়িয়া জ্বলি যেতা। ও অবস্থায় আল্লাহ পরীক্ষা পাঠাইছেন। সুবহানাল্লাহ কইনা। ইব্রাহিম খলিলুল্লাহরে সড়কিত তুলিয়া গুড়ানি আরম্ভ হয়ে গেছে। ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠাইন। ফেরেশতা এটা কে হয়? ইব্রাহিম খলিল রে, হইয়া যদি দেও রে খলিল, তোমার এইখান থেকে উদ্ধার করিয়া এমন জায়গাত নিয়ে রাখমু নমরুদে তোমারে তালাশ করিয়া ফেইত নাই। ইব্রাহিম নবী জিজ্ঞাসা, তুমি কে? বলে আমি আল্লাহর ফেরেশতা। তাই উত্তর দেন, তুমি যে আল্লাহর ফেরেশতা, আমি হইলাম ও আল্লাহর খলিল। তুমি আমারে বাঁচাইতে এখানে, আমার আল্লাহ কিন্তু আমার এখান দেখরা নানি যে এইমাত্র পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ আগুন দিয়ে নোটিশ করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহর পরীক্ষা ছিল বড় বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল পুত্র ইসমাঈল নবীর কুরবানি। মিনার ময়দান নিয়া বাবাই ফুয়ারে জিকাইনো, বাবা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার আইছে তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম, তোমার মত কিতা? যেই মুহূর্তে বাবা জিকাইছেন তোমার মত কিতা, এক সেকেন্ড দেরি করছেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। বাবাই গলাত ছুরি লাগাইয়া ফুস মারি দিছেন। সুবহানাল্লাহ কইনা। ইতা পরীক্ষা আমরা সামনে আইলে ফাঁস না ফেল আর 100% মার্ক পাইয়া ফেল মাথিন না। আল্লাহ আমরারে পরীক্ষা করবা, একবারে ছোট্ট ছোট্ট পরীক্ষা, এবং আমরারে কিতাব পরীক্ষা করবা তান হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ পরীক্ষার প্রশ্নপত্র জানাইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। ও ভাই, পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে একবার পরীক্ষা থাকেনি। ছাত্র ভাই যারা আছেন রা বুঝবা, পরীক্ষার আগে যদি আপনি প্রশ্ন আতো পাইলেন তাহলে এটা তো আর পরীক্ষা থাকে না। ও 10টা প্রশ্ন মুখস্থ করতে আর আধা ঘন্টায় লিখে বার হয়ে যেত, ওলা নাইনি বিষয়। আগর নবী রাসূল হলরে আল্লাহ যা পরীক্ষা করছেন, আগর নবীর উম্মত হলরে আল্লাহ যেই পরিমাণ পরীক্ষা করছেন, কেউরে পরীক্ষার নাম কইয়া দিছেন না। আমরা আর পরীক্ষা কিতে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জানাইয়া দিলেইছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। অবশ্যই আমি তোমরারে পরীক্ষা করবো, তোমরারে ভয় দেখাইয়া, তোমরারে ডর দেখাইয়া। সুবহানাল্লাহ। ওয়াল জু', তোমরারে উপাস রাখিয়া। 3 নম্বর ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমরার মালর ক্ষতি করিয়া। 4 নম্বরে ওয়াল আনফুস, তোমরা জানদে ক্ষতি করিয়া, জানোর উপরে আঘাত আনিয়া।
5 নম্বরে ওয়াসসামারাত। সুবহানাল্লাহ। এই 5টা পরীক্ষা আল্লাহ হইছেন। 1 নম্বরে ভয় দেখাইয়া, ডর দেখাইয়া। কোন ভয়? বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই দিন দে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এই জমিন ও দিন কায়েম করতে গিয়া, হক পথে চলতে গিয়া, হক কথা হইতে গিয়া জীবন দিছেন না দিছেন না? মাতুন না দিছেন তো? আমরা তো রেডি কালেমা পাইছি, বানাইল কালেমা। এই কালেমারে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন দিছেন, কিন্তু ঈমান দিছেন না। যত ভয় বাধাও, যত হামলা মামলা, হুমকি ধমকিয়াও, এক পাও পিছু হটছেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে আল্লাহর দিন দেই জমিন কায়েম করছই। আল্লাহ ভয় ভীতি দেখাইবা যে দেখি আমার বন্দা হক কথা কয়নি, হকর উপরে থাকেনি। সুবহানাল্লাহ। ও বা ইতিহাসের সবচেয়ে বড় জালিম এক বাদশাহ আছিল হাজ্জাজ বিন ইউসুফ, নাম চিনি, যে রাসূলুল্লাহর অসংখ্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণকে জবাই করিয়া হত্যা করছিল। নাউজুবিল্লাহ কইনা। সর্বশেষ যে তাবেঈরে হত্যা করছিল তার নাম আছিল হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে 4 জন মানুষ আসলাম যারা 2 রাকাত নামাজও পুরা কোরআন শরীফ তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 রাকাত নামাজ আস্তা কোরআন শরীফ দিয়া নামাজ পড়তা। কত লম্বা নামাজ বুঝরানি। 1 রাকাত নামাজও ফন্ড ফারা। 2 জন আসলা সাহাবী আর 2 জন তাবেঈ। সাহাবী 2 জনের মাঝে একজন ইলা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ইলা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাবিঈগুলোর মাঝে 2 জন আসলা, একজন আমরা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর 2 নম্বর আসলা এই সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাই রাস্তায় আটটা আর হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মানুষের কাছে হক কথা হইতা, যে মানুষটা বড় জালিম, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর তাবেঈগণে জবাই করিয়া হত্যা করছে। হাজ্জাজ বিন ইউসুফের খানো খবর গেল, সাঈদ ইবনে জুবাইরে তার বদনাম কররা, তান্ডে তাইন ধরাইয়া আনাইছেন। আনে আজি কাইলারে সাঈদ, তুমি বলে আমার বিরুদ্ধে মাতিরাই। হযরতে সাঈদ ইবনে জুবাইর চুপ হইয়া বইতাছেন, কারণ তাইন ভাবছেন মান সাকাতা নাজা, যদি চুপ থাকি যাইন তাইলে তাইন নাজাত পাইলিবা। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ তো না সুড় বান্দা, সহজে ছাড়ার পাত্র নাই। মাতাইতে যখন দেখলো সাঈদ ইবনে জুবাইরে মাত্রা না, সাঈদ ইবনে জুবাইরে মাত্রা না, ও মাথানির একটা কৌশল অবলম্বন করলো। কইল, রে সাঈদ, তোমার নবী মুহাম্মদের একটু জীবনী আলোচনা করো। সুবহানাল্লাহ। ও ভাই, যেই মাত্র কইছেন নবীর জীবনী আলোচনা করো, এবার আশিকে রাসূলুল্লাহর জবান ফুটি গেছে। আমার নবীর জীবন চরিত্র আলোচনা করা শুরু করছেন। এবার নবীর মাক্কি জীবন, নবীর মাদানী জীবন, রাসূলুল্লাহর সাংসারিক জীবন, রাষ্ট্র জীবন সব আলোচনা করা শুরু করছেন। কিছু সময় বাদে হাজ্জাজ বিন ইউসুফে কয়, আবু বকর সিদ্দিকর জীবনী কও। তাই খোয়া আরম্ভ করছেন। একটু বাদে কয়, ওমরের জিন্দেগি কও। এবার ওমরের জীবনী খোয়া আরম্ভ করছেন। মাতাইতে লাস্টে হয় আমার জিন্দেগি কও। তাই উঠিয়া কইন, তোর কথার কিতা কইতাম, তুই তো বহুত বড় একটা জালিম। সুবহানাল্লাহ। আসলে ওখানে খোয়াইতো করিও তান্ডে মাথার। যেই মাত্রই কথা কইছেন, লগে লগে হাজ্জাজ বিন ইউসুফে ডাক দেয়, জল্লাদ তরবারি লো, আসল কথা বাড়াইস। এবার সাঈদ ইবনে জুবাইর কইল, ও বাদশা, আমি জানি তুই আমারে হত্যা করিলেইবে, তবে আমারে মারার আগে যদি সুযোগ দেস, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। বাদশাহ তান্ডে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। এবার বাট্টি সূরা দিয়া খুব অল্প সময়ের ভিতরে হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়িলেন। এবার হাজ্জাজ বিন ইউসুফে ডাকিয়া কয়, সাঈদ রে, তুমি তো 2 রাকাত নামাজ ও তামাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাও। ও সাঈদ, এখন তো বাট্টি করিয়া নামাজটা পড়লা, এর কারণ কিতা? সাঈদ ইবনে জুবাইর এখন, বাদশা, আমি যদি নামাজ লম্বা করি, তুই হয়তো ভাববে একজন মুসলমানের মরণ ডরাইয়া নামাজটার লম্বা করে। এই জিনিসটা যাতে তুই ভাবতে না পারস, একজন মুসলমান রে তুই যাতে দুর্বল ভাবতে না পারস, এর কারণে আমি সংক্ষেপে 2 রাকাত নামাজ শেষ করছি।
বাদশাহকে জল্লাদ তান্ডে হত্যা করো, তান্ডে কতল করো। এবার কিবলামুখী হইয়া হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করা আরম্ভ করছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যেই মাত্র ফজমে দিছাইয়া কিবলামুখী হইয়া তিলাওয়াত করা আরম্ভ করছেন, হাজ্জাজ বিন ইউসুফ ডাকিয়া কয়, ও জল্লাদ, এর চেহারাটা কিবলার থেকে ঘুরাও, এর কিবলার দিকে ঘুরাইয়া হত্যা করলে হইতো না, এই সুযোগ তারে দেওয়া হইতো না। তিলাওয়াতরত অবস্থায় কিবলামুখী করিয়া তারে হত্যা করা যাইতো না, তার মুখটা কিবলার থেকে ঘুরাও। যেই মাত্র বাদশাহ হইছে কিবলার থেকে ঘুরাও, হযরতে সাঈদ ইবনে জুবাইর একটা হাসি দিয়া কইন, বাদশা রে, বুর্বক বাদশা, কিবলার থেকে ঘুরাইলি কি আমার আল্লাহর থেকে তুই আমারে ঘুরাইলেইলে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই আমার যেদিকে ঘুরাইব ওদিকে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ কি তাকালে কিবলা মুখানি পাতুই না, যে খালি ফৈসমতি চাইলে আল্লাহ পাইমু, আর কোনো ভাই আল্লাহ নাই। তুই যাবাই ঘুরাইব ভাই আল্লাহ। এবার হাজ্জাজ বিন ইউসুফে হয়, এক কাম কর, চতুর্দিকে ঘুরাইলে যখন আল্লাহ, তাইলে তার চেহারাটারে মাটির বাজা তামারি দরিয়া, এর বাদে তান্ডে হত্যা কর। এবার হযরতে সাঈদ ইবনে জুবাইর তিলাওয়াত করা আরম্ভ করছেন। তার মাথাটা যখন মাটির দিকে নয়া রাখছে, সাঈদ ইবনে জুবাইর পড়েন, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুই মাটির দিবে, আমার মাটির দিকে আমার চেহারা চাইয়া আমারে হত্যা করতে, এই মাটির থেকেই তো আল্লাহ আমারে বানাইছেন, এই মাটিতে আমারে আল্লাহ আবার ফেরত দিবা, আবার ময়দানে মাহশর ও মাটির থেকে আল্লাহ আমারে আবার চিন্তা করবা। সুবহানাল্লাহ। অবশেষে সাঈদ ইবনে জুবাইর হত্যা করে লাইল। হকর পথে দাঁড়াইয়া, ও ভাই, অত্যাচারী জালিম শাসকের সামনে দাঁড়াইয়া হক কথা কওয়া, হকর আওয়াজ দেওয়াটা হইল প্রথম জিহাদ। সুবহানাল্লাহ। এইরকম ভয় ভীতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ফেলাইয়া পরীক্ষা করবা, দেখি রে বন্দা, তোমার ইমানের পাওয়ারটা কেমন বেশি। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ কইন, ওয়াল জু, আমি তোমারে না খাওয়াইয়া উপাস রাখিয়া পরীক্ষা করবো, দেখি রে বন্দা, তুমি নিজে না খাইয়া নি আমার অন্য কোনো বন্দারে খাওয়াও। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবর খিদমত একদিন এক সাইলাইয়া সাইল করলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি 3 দিন ধরে না খাইয়া আছি, নবী গো, আমারে কোনো খানি দৌকা। রাসূলুল্লাহর খিদমত তখন উপস্থিত কোনো খাবার আসিল না। এশার নামাজ পড়িয়া আল্লাহর হাবিবে জি কেন, আমার সাহাবী, এখন তোমরার মাঝে খেয়ে আছো রে, আমার মেহমান নিয়ে খাওয়াই ভাই। খেউ দাঁড়াই না, কোনো সাহাবীর অবস্থা তখন ভালো আসিল না। একজন সাহাবী দাঁড়াইছেন, হযরতে তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই তখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার মেহমান আমি নিতে রাজি আছি। যেই সাহাবী মেহমান লইয়া বাড়িত রওনা হইছেন, তাই নিজেও জানেন না গরো খানি আছে না নাই। সুবহানাল্লাহ। বাড়ির যাওয়ার লগে লগে বিবি জিকান স্বামীরে খারে লইয়া আইছ। এবার হযরতে তালহা এখন, বিবি গো, রাসূলুল্লাহর মেহমান লইয়া আইছি, গরো কোনো খাবার আসেনি। বিবি এখন স্বামীরে, খালি বাচ্চা তোর খানি আছে, তোমার আমার খানিও নাই, মেহমান খাওয়াইতাম কিলা। আমার মাত বুঝানি সাহেব, আমার ভাই সরকার, খালি মেহমান ওগুলোর খানি আছে, আর কোনো খানি নাই। রাসূলুল্লাহর সাহাবে ডাকে, না বিবি, একদিন যদি আমার বাচ্চা ইনতে না খাইয়া ঘুমাইন, আমার আল্লাহ হয়তো বা আমারে ছাড় দিলাইবা, কিন্তু দয়াল নবীর মেহমান যদি খালি পেটে ফিরাইয়া দেই, আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে যাইবা, আর নবী অসন্তুষ্ট হইলে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাইবা। তুমি জেলা পারো, আজকে আমার বাচ্চা ইন্তরে না খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। এখন মা অনেক কষ্ট করিয়া বাচ্চা ইন্তরে ভুকা রাখিয়া, উপাস রাখিয়া, অনেক কষ্টে মায়া বাচ্চা ইন্তরে ঘুম পাতাইছে। না খাওয়াইয়া বাচ্চা ইন্তরে ঘুম পাড়ানি সহজ সাধ্য বিষয় নেই, বহুত কষ্ট করি মা ঘুম পাড়াইছেন। পাড়ানির বাদে জিকাইলা, স্বামী এখন কিতা করতাম, বলে খানি একলগে লইয়া সব বইমু, মেহমান তুমি আমি, তখনও পর্দার আয়াত আইছে না যে আমরা একলগে খানিত বইমু। আর আমি যখন কইমু, বিবি গো, বাত্তি দেখা যায় না, বাত্তিটা বাড়াই দেও, তুমি বাড়ানিত গিয়া সুতার নিচে দি টান মারি বাত্তি নিবাইলি। ও জিকাইলা যে এর লাভ হইব কিতা, বলে লাভ
তুমি আর আমি খালি মুখ লড়াইমু অভিনয় করমু আন্দার বুঝাইমু খাইরাম আর সব খানি মেহমানের প্লেটে তুলিয়া দিলে সুবহানাল্লাহ জেলা বুদ্ধি করছেন আল্লাহ খানি লইছেন এবার রাসূলুল্লাহর সাহাবী ডাকে হন বিবি গো বাতি মনে হয় বালায় দেখা যায় না ও বিবি বাতি বাড়াইয়া দেও এবার বিবি বাতির আলো বাড়ানিত গিয়া বাতি নিবাই লইছেন দয়াজনে খানির অভিনয় করছেন খানি সব মেহমান দেখাইছেন খানি যখন শেষ হয়ে গেল রাসূলুল্লাহর সাহাবী এখন বিবি এখন বাতি জ্বালাও বাতি জ্বালানির বাদে দেখা যায় রাসূলুল্লাহর মেহমানের মুখ হাসি ফুটে গেছে অর্থাৎ তার ক্ষুধা দূর হয়ে গেছে আল্লাহর হাবিবর মেহমান বিদায় হইছেন বাচ্চাই না খাওয়াইয়া ঘুম পাড়াইছেন স্বামী স্ত্রী না খাইয়া ঘুমাইছেন ফজরের সময় রাসূলুল্লাহর সাহাবী মসজিদে গেছেন নামাজও আল্লাহর হাবিব ডাকিয়া হন তালহারে নামাজ বাদে তুমি মসজিদে বইও তোমার লগে দরকার আছে সুবহানাল্লাহ এবার নামাজ শেষ করিয়া মসজিদে নববীর কুনাত বইয়া আল্লাহর নবীর সাহাবী চক্ষুর পানি সাড়ি সাড়ি খান্দইন আল্লাহ না জানি মেহমানের লগে কোন বেয়াদবি করছি আল্লাহ তুমি তোমার হাবিব রে জানাইয়া দিলেইছো আজকে না জানি রাসূলুল্লাহ আমারে কোন কথা খান কইবা এই ভয়ে তান অন্তর খাফে আল্লাহর হাবিব তান সামনে আইয়া জিকেন তালহারে খান্দ কেনে মানে ইয়া রাসূলুল্লাহ মেহমানের লগে হয়তো কোনো বাদ ব্যবহার করছি আল্লাহ আপনার এই খবর জানাই দিছেন রাসূলুল্লাহ কইন না রে তালহা না না তোর সম্বন্ধে বাদ কোনো রিপোর্ট আইছে না ও তালহা মেহমান ডেকিলা খাওয়াইছত ঘটনাটা খো এবার সম্পূর্ণ ঘটনা যখন তাই বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইন তালহারে তোমার এই মেহমানদারি দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আশি দিলাইছ সুবহানাল্লাহ আর তোমার উপরে খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের আয়াত নাযিল করিয়া দিলাইছেন ও ভাই আমরা তো ও নবীর উম্মত আমরা নিজে খাইয়া ঘুমাই অথচ লাগা ঘরের মানুষ যে না খাইয়া ঘুমাইলো খবর রাখি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন বান্দারে আমি তোমারে পরীক্ষা করবো নিজে না খাইয়া নি আমার অন্য কোনো বান্দারে খাওয়াও আমি তোমারে উপাস রাখিয়া পরীক্ষা করবো দেখি খালি ভরা পেটে আল্লাহ ডাকো না খালি পেটেও ডাকো আল্লাহ এখন আমি পরীক্ষা করবো খালি ভরা পেটে আমি আল্লাহরে চিনো না অভাব পড়লে উপাস থাকলেও আমি আল্লাহ ডাকো সুবহানাল্লাহ 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন নাকসিম মিনাল আমওয়াল তোমার মালর ক্ষতি করিয়া তোমার মালর ক্ষতি করিয়া তোমার মাল হানি করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করবো ও ভাই সিলেট থেকে ব্যাংকত থেকে টাকা তুলিয়া বাড়িতান আইরা ফটো ডাকাইতে মারিয়া নিছে কি ইলা ঘটনা ঘটেনি না 5টা তালা মারিয়া ঘুমাইছেন গুদাম ঘর উঠিয়া দেখেন তালাও নাই গুদামর মাল নাই গরু গরু তালা মারিয়া ঘুমাইছেন উঠিয়া দেখেন তালাও নাই গরু 4টাও নাই ইলা ঘটনা ঘটেনি না মাথুন না ঘটেনি ইলা মালর ক্ষতি করি আল্লাহ পরীক্ষা করেন দেখি আমার বান্দা আমার উপরে কতটুকু সবর থাকে 4 নম্বরে আল্লাহ ওয়াল আনফুস নফসের উপরে আঘাত আনিয়া জানোর উপরে আঘাত আনিয়া আমি আল্লাহ পরীক্ষা করি জানোর উপরে আঘাত আনা 2 প্রকার একটা হইল নিজের জানোর উপরে নিজের শরীরের উপরে আঘাত আরেকটা হইল নিজের আত্মীয় স্বজনের উপরে বাচ্চা কাচ্চার উপরে আল্লাহ আঘাত করিয়া আল্লাহ পরীক্ষা করেন যে দেখি আমার বান্দা কি পরিমাণ সবর থাকে কন্যা সুবহানাল্লাহ ও ভাই রাসূলুল্লাহ ওয়াজ করছেন আমার সাহাবী হল তোমরা যদি ছোট ছোট মাসুম বাচ্চা হল মারা যায় আর্তনাদ করিও না বিলাপ করিও না চিৎকার করিও না আল্লাহ বেজার হইবা রাসূলুল্লাহর সর্বশেষ সন্তান যেদিন মারা যায় রাসূলুল্লাহর তো সব ছেলে সন্তান ইন্তেকাল করলা সর্বশেষ সন্তানের জানাজার সময় রাসূলুল্লাহর চোখ মোবারক দিয়ে ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নু নিষেধ দিলা ছোট বাচ্চা মারা গেলে খানতাম না আপনি কেনে খান্দইন রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর রে খানতায় না ইকানা আমি নিষেধ দিছি না আমি নবিয়ে কইছি সবর করতায় আর্তনাদ হরতায় না বিলাপ করতায় না আর্তনাদ বিলাপ করিয়া হাই হুল্লা করিয়া চিৎকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাইবা ছোট ছোট মাসুম বাচ্চা যখন মারা যায় না মারা গেলে সবর করতা আমরা সমাজও এই সবরটা নাই নিচে গিরে মারিলেই ছেড়ে চিল্লাইয়া আস্তা বাড়ি দোলা করিলেন ইলা মানুষ আসেন নি না আসেন রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবা আসলাম হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা আসলাম, আবার খুব সুন্দরী আসলাম, যোদ্ধাও আসলাম। এখন মারা যাওয়ার লগে লগে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায় এমন ধৈর্য ধরছেন, তান রাসূলুল্লাহর হাদিস মনে হয়ে গেছে। আল্লাহর হাবিবে কইছেন সবর করতাম, সবর করলে এর বদলা দেন খেয়ে সবে মাত্রই না খেয়ে আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর করে আমি আল্লাহ এরার লগে থাকি। মা মানে এরার লগ ধরিলাই, সুবহানাল্লাহ। এমন সবর করছেন উম্মে সুলাইম, বাচ্চা মারা গেছে, পাশের বাড়ির মানুষও খবর জানেন না। বাচ্চাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া পাশের রুমের বিছনাতে মন ভাবে ঘুম পাড়াইয়া রাখছেন। দেখলে মনে হয় বাচ্চাটা ঘুমাই রইছে। হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকছেন, ঢুকিয়াও হইন আমার বাচ্চা হই। দূর থেকে সফর থেকে এই চিন্তু আইও ফেলা বাচ্চা। আমরা সাধারণ সকালে বাড়িয়া টাউনে গেলে বিকেলে আইয়া যত গুরুত্ব আসলে অলরেডি টুকাই নি না দুগুতা কইন এগুতা কইন ফাঁস কুতা কইন অমুক কই তমুক কই তান তো এক ফুয়া আইও কইন আমার ফুয়া কই বিয়ে কইন অত ফেরেশানি করে রাখেনে। অত দূর থেকে সফর করিয়া আইছেন, বাচ্চা তো আছে ঘুমার, আপনি ফ্রেশ হোকা, খাফড় বদলাউকা, গোসল হরৌকা, খাওয়া দাওয়া হরৌকা, বাচ্চা ফাইবানে বাচ্চা ঘুমার। সুবহানাল্লাহ। বাচ্চা কিতা করে ঘুমার। ও ভাই ঘুম তো দুই প্রকার, তানিটা মিশাও নাই। একটা হইল ইহ নিদ্রা, একটা চির নিদ্রা। সুবহানাল্লাহ কইন না। একটা ইহ নিদ্রা আর একটা ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। হযরতে তালহা মনে করছেন একান্ত বাদ কথা নাই, বাচ্চা যেহেতু ঘুমার তাই গোসল করছেন, খাওয়া দাওয়া করছেন। এবার তালহা যুবক মানুষ, উম্মে সুলাইম যুবতী। এবার উম্মে সুলাইমে এমন প্রেম ভালোবাসা দেওয়া আরম্ভ করছেন, মুহূর্তেই তালহায় তার বাচ্চার কথা ভুলে গেছেন। রাত্রি পার হইছে, তাইতে দশজন স্বামী স্ত্রীর মতন রাত কাটাইছেন। সকালবেলা গোসল করিয়া পুত পবিত্র হইয়া হযরতে তালহা যখন রওনা হইছেন মসজিদে যাইতা, রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়তা। ওই সময় উম্মে সুলাইম ডাকে কইন, তালহারে তোমার কাছে ছোট্ট একটা মাসালা জানার আছে, যদি জানা থাকে আমার জবাব দিবাইনি। সুবহানাল্লাহ। তালহা এখন জিকাও, যদি আমার জানা থাকে আমি খুইমু, আর যদি জানা থাকে না রাসূলুল্লাহর খিদমতটাকে জানিয়া ইয়া তোমারে খুইমু। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম ডাকে কইন, তালহারে আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে আর এই আমানত যদি আবার ফেরত চায়, তাইলে আমার দ্বারা কি করণীয়? হযরতে তালহা এখন বিবি গইটো মাসালা, সহজ মাসালা। আমানত দিছইন, আমানত ফেরত চাইলে তোমার উচিত তান আমানত ফেরত দিতায়। এবার উম্মে সুলাইম ডাকিয়া বলেন, স্বামীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে খুশি হইয়া তোমারে আমার একটা সন্তান আমানত দিছলা, ও সন্তানটা গতকাল সন্ধ্যার বাদে আবার ফেরত নিছেন গি। যেই মাত্রী কথা কইছেন ওদের তালহায় কলিজার মাঝে একটা ধাক্কা খাইছেন। বিবি গো, সন্ধ্যার বাদে আমার বাচ্চাটা মারা গেল, আর সারাটা রাত তুমি আমারে খবর হইলাই না। তুমি আমারে খবর হও ফজর বাদে। ও খান্দি খান্দি বাচ্চারে আদর করিয়া খান্দি খান্দি রাসূলুল্লাহর সাহাবী দয়াল নবীজির খিদমতে গিয়া হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া মসজিদের বারান্দাত বইয়া যাতে তালহায় খান্দইন। আল্লাহর হাবিব জিকেন, তালহারে খান্দ কেনে? হযরতে তালহা কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি উম্মে সুলাইমের নামে বিচার লই আইছি। সুবহানাল্লাহ। নবী কইন, তালহারে উম্মে সুলাইম রে আমি ব্যক্তিগতভাবে চিনি, তুমি উম্মে সুলাইমের বিরুদ্ধে বিচার দেওয়ার মতন মহিলা তাই নাই। এর বাদেও হোসেন ঘটনাটা কিতা? এবার তালহা যখন সম্পূর্ণ ঘটনা বয়ান করইন, রাসূলুল্লাহ হযরতে তালহারে সান্ত্বনা দিয়া কইন, তালহা উম্মে সুলাইমে যে সবর করছেন তুমিও তার মতো সবর করিলাও। ও তালহা, আমি নবীর নবিয়ানা চোখ দিয়া দেখিয়ার উম্মে সুলাইমের এই ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে গত রাত্রে তার গর্ভের মাঝে এমন এক সন্তান দিছেন, যেই সন্তানের পরবর্তী তামাম মানুষ ইমানদার হইয়া জমিন আগমন করবা। কিতাব বলে হয় নজরতে উম্মে সুলাইমের 7 জন পুত্র সন্তান জন্ম দিছিলা, 7 জন কোরআনে হাফেজ এবং আলিম হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমি পরীক্ষা করব তোমার জানের উপরে, তোমার আওলাদর জানের উপরে আঘাত নিয়া দেখি রে বন্দা আমার উপরে তুমি কি পরিমাণ সবর থাকতে পারো। 5 নম্বরে আল্লাহ এখন আমি পরীক্ষা করব ওয়াসসামারাত,
তোমার ফল ফসলের ক্ষতি করিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনারা এবার বুরুক্ষেত করেননি, এতদিন না করেননি। কোনো বছর ফানিয়ে নেয়নি 5 কিয়া 10 কিয়া, কোনো বছর খরায় নেই গিয়ে আরো 5 কিয়া, কোনো বছর হুকে খাইলে 2 কিয়া, ইলে হয়নি খেনে হয় বলে এটা আল্লাহ পরীক্ষা করবেন। এখন আপনি বাজারে বইয়া খুঁজতে না টাটা পড়লতে খালি আমার 10 কি আরো হইন না নিলে লাগাবে বেটাই করলো তার জমিন দান হয়েছে টাটা খালি আমার হানো, আল্লাহ খালি আমারে দেখুন। ও ভাই আল্লাহ যে আপনারা দেখুন বুঝিলিবা আল্লাহ আপনার মহব্বত করুন বিধায় আল্লাহ পরীক্ষা করেন যে দেখি আমার বন্ধু আমার উপরে কিলা সবর থাকে। সুবহানাল্লাহ। ও ভাই সবর যদি আল্লাহর দরবারে ধরতে পারেন, ধৈর্য যদি আল্লাহর দরবারে ধরতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইন এই সবরকারীর লগে আমি আল্লাহ লোক ধরিলাই, অর্থাৎ যার লগে আল্লাহ থাকেন এর দুনিয়াত কোনো চিন্তাও নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহ কইন ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা তুমি যদি সবরকারীর দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো, আর যখন তোমার সামনে বালা মুসিবত আইব, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এখন যখন বালা মুসিবত আইব তুমি যদি ফড়িলাও ইন্না লিল্লাহি, ফড়ইন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো অনেকে মনে করি এই দোয়া মনে হয় খালি মরলে ফড়ইন, মরার দোয়া নাকি তা না। বিপদে আপদে বালা মুসিবতে যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হইবা কিতা পড়তা আল্লাহ শিখাই দিয়েছেন কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ দেখবা ইন্না লিল্লাহ পড়তা, পড়লে লাভ কিতা বলে আল্লাহ সমস্ত বিপদ ফানি বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। তবে এই পড়ার আগে সবর থাকতে হইবে কার উপরে? ধৈর্য রাখতে হইবে, সবর থাকতে হইবে আল্লাহর উপরে। আল্লাহ নিসগি খুশি হইয়া তুমি দিসলাই, তুমি নিসগিয়া সম্পদের বেলায় আল্লাহ তুমি দিসলাই সম্পদ, তুমি খুশি হইয়া দিসলাই, আবার তুমি নিসগিয়া ও ভাই সম্পদ আল্লাহর দেওয়া না বন্দার বানাইল মাত্র না খাট দেওয়া। আল্লাহ আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ দুনিয়ার আমরা সব কিতা গরিব, কোটি কোটি টাকার মালিক না কেন আল্লাহ সকাল কুর আমির রে বিকালে ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না। নদীরে পার ভাঙ্গে সে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। সুতরাং আল্লাহ ধন দেখে মন খাড়িয়া নিতে কতক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে যে 5টা পরীক্ষা করবা এগুন তোর নাম হইয়া দিলাইছেন। খেনে নাম হইলা বলে আল্লাহ চাইন আমার নবীর কোনো উম্মত যাতে পরীক্ষার মাঝে আটকে না। আল্লাহ প্রশ্ন ফাঁস করিয়া দিলাইছেন, অথচ আগে ইলা আসিল না। আগর নবী রাসূলুল্লাহর পরীক্ষা আসিল বড় ভয়ঙ্কর পরীক্ষা। ইউনূস আলাইহিস সালাম রে মাছর পেটো আল্লাহ ঢুকাইয়া পরীক্ষা করেন, তাও 1 মাস নয় 2 মাসের পেটের ভিতরে, আর 8,500 ফুট পানির নিচে আল্লাহর পয়গম্বর ইউনূস মাছর পেটের ভিতরে। এবার মাছে নবী খাইছে, মাছে পেরেশান হইয়া সারা দরিয়া তুলফাড় করে 8,500 ফুট পানির নিচে পেট যখন নিয়ে মাটির মাঝে লাগাইছে, ওই সময় মাছটা যখন একটু নিরাই হইছে, আল্লাহর পয়গম্বর ইউনূস নবী শুনেন দরিয়ার 8,500 ফুট পানির নিচর ছোট্ট ছোট্ট বালুকোনা পাথর থাকি আওয়াজ আর লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাম এখন হায় রে হায়, আমি তো আল্লাহর হুকুমরে অমান্য করিয়া আজকে এত বড় মুসিবতের সম্মুখীন হইলাম। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা পাঠাইন। ফেরেশতা গিয়া কইন ইউনূস আপনি যদি কইয়া দেন আপনার মাছর পেট ফাড়িয়া আপনার নিরাপদ জায়গা নিয়ে পৌঁছাই দিমু। ইউনূস নবী কইন তুমি কে? বলে আমি আল্লাহর পক্ষ থেকে আইছি ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম কইন তুমি কেনে আমার এই মাছর পেট থেকে উদ্ধার করতাই? আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি তা দেখ না নানি আমি কোন মুসিবতের মাঝে আছি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীর এই পরীক্ষা করিয়া, ইউনূস নবী যখন পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়ে যায়
আল্লাহ পাক রব্বুল আলামিনের তানরে একটা মেসেজ পাঠাই দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। মাত্র একবার পড়ছইন, এক মাসে আরো মাসে উগলিছে, আর হৌ মাসে আনিয়া তান্ডে দরিয়ার ফারও উগলিয়া ছাড়ছে। কন্যা সুবহানাল্লাহ। ইটা পরীক্ষা যদি আমরার সামনে আয়, ও ভাই হৌকা চাই না, আমরা যদি কেউ ফুরকির 4.5 হাত পানির তলে একটা তেলর ট্যাঙ্কিত বরিয়াত হয়, আর কেউ গিয়া যদি খান্দাত হয়, ও বা আব্দুল কদ্দুস খোতের চাপটা কুলিয়া দিব, আমরা উত্তর কিতা দিব? হইমনি আল্লাহ বাসাইবা, লাত মারি দরজা বাং বেটা আগে দম বন্ধ হয়ে যায় না। আমরা ইমান ওলা নাই না। ইটা পরীক্ষা যদি আল্লাহ আমরা দিতা, ও ভাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার কওমে যখন দৌড়াইয়া নিল, গাছ তার কলিজা ফাড়িয়া দিয়া কইল, জাকারিয়া আর দৌড়িয়ে বেশি দূর যাওয়া সম্ভব হইতো না, আপনি গাছের ভিতরে আমার পেটের ভিতরে ঢুকৌকা। এবার আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গাছে তার কলিজা ছিড়িয়ে দিল, আল্লাহর পয়গম্বর গিয়া গাছের ভিতরে ঢুকি গেলা। এবার তান কৌমে আইয়া তান দেখায় না, শয়তানে বুদ্ধি দিল যে তাইন তো গাছের ভিতরে ঢুকি গেছইন, এবার তারা হয়ে তান দে গাছ থাকি বার করতাম কিলা, বলে বার করতা এখানে গুড়িত খাটো উফরে খাটো মাঝে দিয়া ছিড়িলাও গাছর লগে তাইনো 2 টুকরা হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। জেলা শয়তানে বুদ্ধি দিছে, কৌমে গাছর গুড়িত খাটলা উফরে খাটলা, যখন খরাতি আনিয়া খরাত দিয়ে ফুসা আরম্ভ করছেন, ছিঁড়া আরম্ভ করছেন, মাথা তাইয়া খরাত লাগছে, কইয়া একটা শব্দ করছেন। আল্লাহ ডাক দেন, জাকারিয়া আর শব্দ যদি করবায় নবুয়তের খাতাতে কেউ নাম খাটে দিলাম। সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর পয়গম্বর জাকারিয়া ধৈর্য ধরলাম, মাথা থেকে পাও পর্যন্ত গাছর লগে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 2 টুকরা করলো। আল্লাহর পয়গম্বরে শব্দ পর্যন্ত করছেন না। এক দাইখা আছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা চিড়ি গো, 2 খণ্ড করল নবীকে করলেন না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনি না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনি না। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন, নবী রাসূল হল বাদে সবচেয়ে বড় পরীক্ষা হইল আমার সাহাবায়ে কেরাম হলর। নবীর 1.5 লক্ষ সাহাবী হলর মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উমাইয়ার কৃতদাস আসলে হযরত বেলাল রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করার কারণে সকাল বিকাল হযরত বেলাল উমাইয়া অত্যাচার করত। উত্তপ্ত মরুভূমির মাঝখানে হযরত বেলাল শুয়াইয়া সিনার উপরে পাথর উঠাইত, পাথরের উপরে উমাইয়া দাঁড়াইয়া কইত, বেলাল রে মুহাম্মদের ধর্ম ছাড়, এক আল্লাহর অস্বীকার কর, আমার লাত মানাত উজ্জারে তুই মান। হযরত বেলালে কইত আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। এমন অত্যাচার করাইল, মানুষ রুজু আনিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারাইত। যারা একদিন মারিয়া যাইত, এরা দ্বিতীয় দিন আইত না, জিকাইলে জবাব দিত, এমন এক বন্দারে মারি সারাদিন মারতে মারতে আমরা ক্লান্ত হয়ে যাই, তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। ও ভাই, তেজস্বী উঠোর পাওয়ার মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বান্দিয়া মরুভূমির ছাড়ে দিত। উঠ দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যেত, তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হইত না। সুবহানাল্লাহ। যে বেলাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে খরিদ করিয়া নবীর খিদমত নিয়ে আজাদ করিয়া দিলাইছেন। বেলালর শরীরের চামড়া নাই, গোস্ত ফসিয়া হাড্ডি পর্যন্ত দেখা যার। হাবশির ওই কালো বেলাল মানুষটা আসলা বড় নিকুত খালা, হাবশার টান বাড়িয়েছিল, এর কারণে হাবশির খালো বেলাল হয়তো। এই ইমানের পরীক্ষা দিয়া ইমানটারে তাজা বানানির কারণে
আল্লাহ তান মর্যাদা আরশ চুম্বি বানাই লাইছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আজানের ধ্বনিতে মদিনার অলিগলি মুখরিত হয়ে যাইত। রাসূলুল্লাহ মেরাজ থেকে এখন ও বেলাল, কিতা এমন আমল তুমি করো রে বেলাল, আমারে কওসাইন। হযরত বেলাল এখন ইয়া রাসূলুল্লাহ, যা আমল তো আপনার সামনে করি, আপনার কাছ থেকে শিখছি নবী গো, তবে আমার একটা লুকাইল আমল আছে নবী গো। আমি বেলাল কোনোদিন বিনা ওযুতে থাকি না, যখনই ওযু যায় সাথে সাথে ওযু করি, আর ওযু করার লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। রাসূলুল্লাহ ফরমায়েন, বেলাল রে এই আমল তুমি ছাড়িও না রে বেলাল, কারণ এই আমলে তোমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবে ফরমায়েন, সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনে যখন আমারে রাখিয়াইলাম, আমি নবী বড় একাকিত্ব অনুভব করলাম, আমার বড় ভয় ভয় লাগলো। আমি নবী যেমন বুঝতাম পারলাম, তুমি বেলালে আমার চতুর্দিকে আঠরায়। সুবহানাল্লাহ। ও ভাই, ইমানি পরীক্ষা দেওয়ার কারণে মর্যাদা কমছে না বাড়ছে? মাতুন্না কমছে না বাড়ছে? বাড়ছে। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলেন ইমানি পরীক্ষা সামনে যখন আইছে, জীবন দিছেন কিন্তু ইমান দিছেন না। একবার মদিনার বাইরের থেকে কিছু কাফের হলে চক্রান্ত করিয়া আমার নবীর খেদমত আইলো, মুসলমান হলর ক্ষতি করার লাগে। আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমরারে কিছু কারি সাপ দেউকা, আমরার গ্রামও কোরআন গেছে কিন্তু কোরআনের সঠিক তিলাওয়াত গেছে না, অর্থাৎ কোনো কারি সাপ নাই। আমার নবী বিশ্বাস করিয়া 7 জন কারি সাপ তারার লগে দিছেন। এই কাফের গোষ্ঠীয়ে তারা কিছু দূর আড়ালে নিয়া কাফের হলরে তারা কিছু তারার সদস্যরা কি আইছে পাহাড়ের অন্তরালো, যে আমরা যখন মুসলমান হল লইয়াইমু, আবার লগে লগে তোমরা তারারে অতর্কিত হামলা করিয়া হত্যা করিলেইও। নাউজুবিল্লাহ। 7 জন সাহাবী লিয়ে যাওয়ার পথে এই কাফের হলে আক্রমণ করিয়া 5 জনকে জাগাত শহীদ করে লইছে, 2 জনকে দরিয়া লিয়া গেছে তারার এলাকার। এর মাঝে একজন আসলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 1 মাস তানরে বন্দী করিয়া রাখছে। 1 মাস তানরে বন্দী করিয়া রাখা অবস্থায় লম্বা ঘটনা, তারা খানি ফানি দিছেন, আল্লাহ তানরে জান্নাতে খানি দিছেন, অনেক লম্বা কাহিনী। আমি সংক্ষেপ করিয়া কইয়ার, 1 মাস বাদে যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিচার করত, বিচারের ময়দান সাজাইল, রাসূলুল্লাহর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনলো, ডাকিয়া কইল, খুবাইব রে, তোমার বাঁচার 2টা রাস্তা আছে। 1 নাম্বার রাস্তা, তুমি যদি মুহাম্মদর ধর্ম ছাড়ি দেও, আমরার ধর্ম যদি ফিরিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, তাইলে তোমারে মারতাম না, আমরা ছাড়ি দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর দুশমন হল, কাফেরের দুশমন, কাফের হল, আল্লাহর দুশমন হল, জানিয়ে রাখো, আমার একবার না বারবার বারবার যদিও তোমরা জমিন থেকে হত্যা করো, আল্লাহ যদি আমারে বারবার জীবন দেন, তোমরা যদি আমারে বারবার হত্যা করতেই থাকো, তবু আর বিরাত রাত রাখিয়া যে কালেমা আনছি, এই কালেমা আমি ছাড়তে রাজি নাই। তারা হইল 2 নম্বর রাস্তা, খুবাইব, তোমার বদলা তোমার নবী মুহাম্মদরে যদি আমরা ফাঁসিত লটকাই, তুমি মানিয়া নিবাইনি, অথবা কোনো রেওয়ায়ত আইছে তোমার নবীর একটা মূর্তি বানাইয়া আমরা তানলে ফাঁসিত লটকাইমু, তুমি যদি মানিয়া নেও গেই তাইলে তোমারে ছাড়ি দিমু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ভর্তি থুতু নিক্ষেপ করিয়া কইন, ও নবীর দুশমন হল, জানিয়ে রাখ, আমার নবী তো দূরের কথা, আমার নবীর একটা মূর্তি বানাইয়া, মূর্তি আমার সামনে মূর্তি ফাঁসিত লটকানি তো দূরের কথা, মূর্তির নকুর বাই দিয়ে একটা গোসা ঢুকাইতেও দিতাম না। কি পরিমাণ আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের হলে কইল, ও খুবাইব, তোমার আর বাঁচার কোনো রাস্তা নাই খুবাইব, মরার আগে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, নবীর দুশমন হল, ও কালেমার দুশমন হল, যদি আমার একটু সুযোগ দেও, তাইলে আমি আমার জীবনের শেষ 2টা সিজদা দিতাম চাই। তারা তান্ডে সুযোগ দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাট্টি বাট্টি সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। বাট্টি বাট্টি সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ছোট্ট ছোট্ট 3 টুকরা দোয়া করছেন আল্লাহর দরবারে। প্রথম দোয়া, আল্লাহ, আমি জানি না আমার দয়াল নবী এই মুহূর্তে কোন জায়গাতে আছেন, আমার বিদায়ী সালাম, আখিরি সালাম আমার নবী পর্যন্ত নিয়ে পৌঁছাই দিও।
দুই নম্বর দোয়া করছেন, আল্লাহ আমার শাহাদাতের খবর আমার নবীরে জানাই দিও। তিন নম্বর দোয়াটা একটু কঠিন, ওগো আল্লাহ আমার ইন্তেকালের বাদে কাফের হলে তো আমারে শহীদ করি লইব, আমারে হত্যা করি লইব, আমার ইন্তেকালের বাদে কোনো কাফের যাতে আমার শরীরও হাত না লাগায়। তিনটা দোয়া করছেন, তান্ডে তারা হত্যা করে লিছে। রাসূলুল্লাহ মদিনার সাহাবায়ে কেরাম লইয়া বোয়াত আলোচনা কররা, আলোচনার মাঝখান থেকে হঠাৎ আল্লাহ নবী উঠে কইন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সুবহানাল্লাহ, খবর আইছেনি না? না খবর আল্লাহ পৌঁছাই দিছেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে একটা মাস, ইয়া রাসূলুল্লাহ খুবাইবর কোনো খবর নাই। হঠাৎ আপনি তান সালামর জবাব দেন, কারণ কিতা? হুজুরে ফরমাইন, ও আমার সাহাবী হল ইন্না লিল্লাহ পড়রে, আমার খুবাইব এই মুহূর্তে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। অর্থাৎ কাফের হলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করি লাগছে। এবার আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবী হল তোমরার মাঝে কে আছো রে, যাও আমার খুবাইবর লাশটা উদ্ধার করো। কেউ দাঁড়াইন না, কারণ সবে জানেন 40টা কাফের চতুর্দিকে বেড় দিয়ে তার লাশ পাহারা দেওয়াত আছে। কয়টা কাফের? 40টা কাফের, অস্ত্রধারী 40টা কাফের চতুর্দিকে দাঁড়াইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ এখনো শুলো লটকাইল, তারা হত্যা করছে, তার এখন ওখানে লটকাইল লইছেন। ও অবস্থায় তারা পাহারাদের কেউ যাইন না। আল্লাহর নবী দুইজন সাহাবীর ইশারা করিয়া কইন, তুমি তাই দুইজন যাও, একজন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী। দুইজন দেখো আর লগে লগে উঠিয়া দৌড় মারছেন। রাসূলুল্লাহর অন্যান্য সাহাবী হলে আটকাইয়া কইন, নবীর সাহাবী হল এত সময় নবী কইলা কেউ গেলায় না, এখন তোমাদের দেখো আর লগে লগে দৌড় মারলা এখানে। এই দুই সাহাবী উত্তর দেন, এত সময় নবী আমভাবে কইছেন কেউ গেছেন না, আমরার নাম ধরিয়া যখন নবী কইছেন আমরার বিশ্বাস হইছে খুবাইবর লাশ আমরা উদ্ধার করতাম পারমু। রাসূলুল্লাহর জবান মুবারকের উপরে সাহাবায়ে কেরামগুলোর কি পরিমাণ বিশ্বাস, কন্যা সুবহানাল্লাহ। দুইজন সাহাবী গিয়া দেখেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ লটকাই রইছে। 40টা কাফের তারার চকুর মাঝে তন্দ্রা আইছে, ঘুম আইছে। আস্তে করিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা তেন তেন কুলচইন, গুড়ার উপরে লাশ লইয়া যখন গুড়া ছুটাইছেন, গুড়ার ফাওয়ার শব্দে কাফের হলোর ঘুম ভাঙ্গি গেছে। এবার 40টা কাফের টান টান্ডে দৌড়ানি আরম্ভ করছে। 40 জনে গুড়া লইয়া দৌড়ার, আর তারা মাত্র 2 জন। আর গুড়ার দৌড়ানি তো সোজা নাই, গুড়ি গুড়ি দৌড়াই দূরে তারা খালি ব্যারিকেড দিয়ে চক্কর দিয়ে বেরিলার তারারে। তো এক সাহাবি আর এক সাহাবির ডাক্কা কইন রে ভাই, এই যে অবস্থায় তারা আমরা দৌড়ার, অল্প কিছু সময়ের ভিতরে আমরা তারারে ধরি লইব, আমরারে যদি মারি লাই দুঃখ নাই, কিন্তু তারা তো খুবাইবর লাশ হইল। সুবহানাল্লাহ। ও ভাই, হযরত খুবাইবর শেষ দোয়া ছিল, আল্লাহ আমি ইমানদার অবস্থায় মারা যাওয়ার বাদে কোনো কাফের যাতে আমার শরীরও হাত না লাগায়। আল্লাহ চাইলে পারেননি না। দুই সাহাবে যুক্তি করেন, কইন্ডে ভাই তাইলে কিতা করা? বলে খুবাইবর লাশ আমরা জমিনে রাখি, আমরা জান বাঁচাইলাই, এই লাশের জিম্মাদার আল্লাহ এবং তার হাবিব হই যাইবা। জেলা বুদ্ধি করছেন, বলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ মুবারক জমিনে রাখিয়া রাসূলুল্লাহর দয়া সাহাবী তারা জান লইয়া ইচ্ছেন। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ জমিনে রাখা 40টা কাফেরে তারারে দৌড়ানি বাদ দিলাইছে, কারণ তারার টার্গেট তো এরা নাই, তারার টার্গেট হইল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ। তারা টার্গেট তো হিসাবই হল নাই, তারা টার্গেট কোনটা? তারা লাশ আটকাইছে। এবার 40টা কাফের যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ মুবারক টার্গেট করিয়া দৌড় মারছে, আমার আল্লাহ ডাকিয়া হন মাটি রে, আমার খুবাইবর শেষ দোয়া, আমার খুবাইবর ইন্তেকালের বাদে কোনো কাফের যাতে আমার খুবাইবর শরীরে হাত না লাগায়, ও মাটি এই মুহূর্তে ফাটা দে, আমার খুবাইবর লাশ তোর পেটের ভিতরে ঢুকাইলা। আল্লাহর ওয়ার্ডার মাটি শুনেনি না, লগে লগে মাটি ফাটা দিছে, তার লাশ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সময় পর্যন্ত তার লাশ এই মাটি গিলি লেগেছে। সুবহানাল্লাহ। বলিউল আরদ হওয়া এই সাহাবীরে মাটি গিলি লেগেছিল, তার নাম হইল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা।
ইমানি পরীক্ষায় জান দিছেন কিন্তু ইমান দিছেন নি, জান দিছেন কিন্তু ইমান দিছেন না। ও ভাই, রাসূলুল্লাহর সময়ের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল রোম সৈন্যগুলোর লগে মুসলমান হলোর একটা যুদ্ধ হইল। আর রোম সম্রাটে জানছে মুসলমান হলোর ইমান বড় তাজা। সুবহানাল্লাহ কইনা, ইমান বড় তাজা। রোম সম্রাটে তার সৈন্যগুলোরে কইয়া দিল, যদি সম্ভব হয় তাইলে যুদ্ধর ময়দান থেকে কিছু মুসলমান বন্দী করিয়া আনিও, আমি আর ইমান পরীক্ষা করবো। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে মুসলমান কিছু সৈন্য রোম সম্রাটর সৈন্যরাতে বন্দী হয়ে গেলা। এবার তারা খবর হটাইল, বাদশা কিছু মুসলমান আমরা বন্দী করতাম পারছি, বলে তারা রাজধানীত ফাটাই দেও। এবার রাজধানীত ফাটানি হইল। বাদশা সমস্ত মুসলমান সৈন্যগুলোর একত্রিত করিয়া বাদশা জিকাইল, তোমার মাঝে নেতা কে? বাদশাটা বড় চতুর বাদশা, সালাহ বাদশা আছিল, মনের মাঝে তারাইছে যদি নেতা আত করিলাই তাইলে সব আমার পক্ষে। মাতই না, কোনো নেতা আত করিলে বাদ বাকি দলের সব আপনার পক্ষে নাই। যে কোনো এলাকার একটা গোষ্ঠীর যদি এক নেতা তা হইল বা এক মোড়ল বা এক মাতব্বর তা হইল, এনটা যদি আত করিলাই তাইলে তো সারা গোষ্ঠী আপনার পক্ষে নাই। ও বাচ্চা চিন্তা করলো, যদি নেতা আত করিলাই, নেতা আত করিলাইলে তো সব আমার পক্ষে। জিকাইল নেতাকে। একজন যুবক সাহাবী দাঁড়াইছেন, তাই দাঁড়াইয়া কইন, আমি নেতা। এর নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই তখন আমি নেতা। ও বাচ্চা হইল রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যখন নেতা তাইলে তোমার লগে আমার কিছু মাত। বলে কি তা হৌকা? বলে এক নাম্বার হইল, তুমি যদি মুহাম্মদর ধর্ম ছাড়ি দেও, ইমানের পরীক্ষা নেই কিন্তু, তুমি যদি মুহাম্মদর ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও তাইলে তোমারে আমি 3টা পুরস্কার দিব। কয়টা? বাচ্চা পুরস্কার ছোট দেয় না বড় দেয়? এতই না, ছোট না বড়? কইলে তুমি যদি মুসলমান ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও তাইলে আমি তোমারে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, আমার সম্পত্তির অর্ধেক তোমারে দান করিলেই। একজন বাচ্চার সম্পদের অর্ধেক কম সম্পদ নেই, অনেক সম্পদ। 2 নাম্বার, আমার একটা ষোড়শী যুবতী কন্যা আছে, সুন্দরী কন্যা, এই মেয়েটা তোমার কাছে বিয়া দিলাইম। আর 3 নাম্বার, আমি মারা যাওয়ার বাদে এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশাহ হইবাই তুমি আব্দুল্লাহ। এত বড় বড় 3টা অফার দেওয়ার বাদে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা কইন, রোম সম্রাট, তুমি আমারে সম্পদের লোভ দেখাই রে, নারী এবং ক্ষমতার লোভ দেখাই রে, বাদশারে তাম পৃথিবীর সম্পদ যদি আমার কদমে আনিয়ে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে কইন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করতে, যারে লোভ দেখাইয়া হয় না, আরে ভয় দেখাইয়া দেখি কিচ্ছু করা যায়নি। ও হইল যে রে বন্দি করি দো, খানি পানি কিচ্ছু দিও না। বন্দি করিয়া রাখা হইল আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 সপ্তাহ বাদে বাদশা তার হাকিম পাঠাইল, যাও সাইন দেখিয়াও কারাগারে যে যুবকটা আব্দুল্লাহ ইবনে হুযাইফারে বন্দি করিয়া রাখছে, যুবকটার কিতা অবস্থা। এবার তারা গিয়া ইয়া খবর দিলা, ও বাদশা, আজকের ভিতরে যদি এই মানুষটারে খানি ফানি না দেওয়া হয় তাইলে হয়তো বা মানুষটা মারা যাইব। এবার বাদশায় ঘোষণা দিল, যাও তার লাগে খানি লইয়া যাও শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। শুকরের গোশত আর মদ মিশ্রিত দয়টা তো মুসলমানের লাগে হারাম নাইনি। ওন 1 সপ্তাহ উপাস রাখার বাদে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি লইয়া যাও। এবার শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লইয়া যাওয়া হইল। তাই দেখিয়া মনে করছেন যে হয়তো বা আমার লাগে তার দরদ লাগছে, আমার লাগে তার দুঃখ লাগছে, এর কারণে আমার খানি দিয়া পাঠাইছে। যখন এই খানি বাড়াই আত নিতা করি আত বাড়াইছেন, প্রহরী এটা কে হয় কয়ে দি, খাইবার আগে জানিয়ে খাও কিতা খাইরায়, একটা তৈল শুকরের গোশত আর একটা তৈল মদ মিশ্রিত পানি। লগে লগে রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা আত গুটাইলেন। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ উপাসী মানুষ। ও ভাই, আমরা যদি
সারাদিন একদিনের উপাসী থাকি সামনে আনিয়ে দেওয়ার বাদে যেমনি খানি সামনে আয় হালাল না হারাম এগুলো আইলো হই থাকি খেয়ে দিল তুকানির টাইম আছে আগে গুদাম বর বাদে না জিকাই উনি আইলো হইতে মাতই না রাসূলুল্লাহর সাহাবী এক সপ্তাহ উপাসী মানুষ 7 দিনের উপাসী যেই মাত্র খানি হইছে হারাম লগে লগে আটাটা ইলেকশন ডাকিয়ে হইল বাদশার প্রহরী জায়গা কোনো বস্তু আমি গ্রহণ করতাম নাই সুবহানাল্লাহ বাদশা চিন্তা করলো রে এরে তো আর কোনো মন্ত্রে আটকাইয়া রাখা যাইতো নাই এর চূড়ান্ত ফয়সালা দেখানি লাগবো এবার বাদশায় গরম তেল বইলো বড়ের খড়াই বইয়া গরম তেল দিল তেল উতরাইলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনলো ডাকিয়া বাদশা কয় আব্দুল্লাহ রে এই তেলের খড়াই তোমারে ছাড়ি দিলে মুহূর্তেই তোমার জিন্দেগি শেষ তান্ডে ভয় দেখাইবার লাগি কয়েদখানার থেকে আরেকজন কয়েদিয়া নিয়া এই খড়াইর মাঝে ছাড়লো মুহূর্তে মানুষটার চামড়া গোস্ত জড়িয়া ফড়িয়া কঙ্কাল বাসিয়া উঠছে বাচ্চাটা কে হয় আব্দুল্লাহ দেখ এই অবস্থা তোর হইব এখনো সময় আছে মুহাম্মদের ধর্ম ছাড় খ্রিস্ট ধর্ম গ্রহণ করি না আমি তোরে সম্পদ দিব আমার মেয়ে বিয়া দিব আমি মারা যাওয়ার বাদে আমার উত্তরাধিকারী বাচ্চা তোরে বানাইব বাচ্চা সাইয়া দেখে তেলর বায় সাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিরা এবার বাচ্চা ডাকে হয় ও আব্দুল্লাহ খান্দা লাগতো নাই তুমি যদি রাজি হয়ে যাও মরণ ডরাইয়া খান্দিরায় বুঝিয়ার তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমারে মারতাম না তোমারে ছাড়ি দিব এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকে বলো বাচ্চা তুই মনে করনি আমি মরণ ডরাইয়া খান্দিরাম ওরে বুর্বক বাচ্চা আমি মরণ ডরাইয়া খান্দিরাম না আমি এই তেলর বাসাইয়া আমার মনে হইল তুই যদি আমার এখন তেলর মাঝে ফেলাই দেস আমি মারা যাওয়ার লগে লগে তো আমার জিন্দগি শেষ আল্লাহ এখানে আমার একটা জীবন দিলা আল্লাহ যদি আমার 1000টা জীবন দিতা আর আমি আল্লাহর রাস্তায় বারবার আমার জীবনটারে উৎসর্গ করতাম পারতাম তবেই না আমার মানব জীবন সার্থক হইত ও ভাই জীবন দিতে রাজি ইমান দিছেন ইটা পরীক্ষা যদি আমরা সামনে আয় আমরা 1 নম্বরে ফেল ডিভিশনে ফেল এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সহজ পরীক্ষা দিছেন এবং কিতাব পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া দিলেইছেন এবার এই সমস্ত পরীক্ষা যদি সামনে আয় ও ভাই ভয় হামলা মামলা হুমকি ধামকি আমরার সামনে আইব হক কথা কইতে গেলে আমরার উপরে অ্যাকশন চেইন অ্যাকশন আইব আইনি না কিন্তু হক কথা খোয়ার থেকে আমরা পিছু হইতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ও ইমানদার আল্লাহরে ভয় কর আর সব সময় হক কথা কও যদি হক কথা কও তাহলে ফায়দা কিটা ইউসলিহ লাকুম আমালাকুম আমি তোর আমলটা পরিপাটি করিয়া দিলাইমু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাইমু সুবহানাল্লাহ সুতরাং যেটারে ন্যায় ওটারে ন্যায় হওয়া যেটারে অন্যায় ওটারে অন্যায় হওয়ার মতনই সাহস আমার অন্তরে থাকতে হইব এখন আমার দ্বারা আমার জবান দ্বারা একটা অন্যায় বন্ধ করার মতনই ক্ষমতা আমি রাখি এক জায়গাতে আমি একটা কথা হইলে একজনে শুনি লইব আমার দাব আমার ধমক শুনব অথচ আমি কথা হই না যেন আমার লাঠি চালাইলে একটা অন্যায় প্রতিরোধ করা সম্ভব কিন্তু আমি আমার লাঠি উঠাই না আমি প্রতিবাদও যাই না খেনে মনে করি কি দরকার ঝামেলা আনার আসানা মিছা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারার কলব আছে কিন্তু অনুধাবন করে না আছে না কিছু মানুষ অন্তর আছে বুঝে না চৌক আছে দেখে না খান আছে শুনে না এই কথার অর্থ কিটা আসলে শুনে না নি না খান আছে কিন্তু না হুনার ভান করে চৌক আছে দেখের কিন্তু না দেখার ভান করে আল্লাহ এরারে গালি দেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট সুতরাং এই জমিনে হক কথা হওয়ার দরকার আছে নি না অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে নি না এটা সামনে যখন আইব মনে করবো আল্লাহ ইমানি পরীক্ষা ফলাই দিছে কিন্তু ইমানটারে বাঁচানি লাগবো আর ইমান বাঁচাইতে গিয়া মামলা যদি 100টাও দেশ তোর পরেও আমি তোর মামলা নিতে রাজি এর বাদেও অন্যায়ের ন্যায় বানানির কোনো রাস্তা দিতাম নাই ও ভাই রাসূলুল্লাহর উম্মতের সামনে
রাসূলুল্লাহর সমালোচনা করে, রাসূলুল্লাহর উম্মত নীরবে সহ্য করে, এমন মুনাফিক উম্মত জমিনে আছে না নাই? রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া রাসূলুল্লাহর সমালোচনা করে, রাসূলুল্লাহর দুর্নাম করে, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করে, ইলাও কুলাঙ্গার উম্মত জমিনে আছে না নাই? আবার যারা সামনে মাতে, ও ভাই দেখুন যান, আমরার সমাজের সবচেয়ে বড় ফতোয়া বিভাগ হইল চার দোকান। আমার কথায় বেজারেন না যান, এটা হলো সবচেয়ে বড় ফতোয়া বিভাগ আমি মনে করি। চার দোকানে বইয়া পেট বম মারলে আলহামদুলিল্লাহ ঠিক মতো বার হয় না, কোনো বইয়া ফতোয়া মারে আছে না নীলা কিছু মুফতি। দুই নম্বর ফতোয়া বিভাগ হইল ফেসবুক। যার জেলা জানা হয় ফেসবুক আমাইয়া ফতোয়া মারি দেয়, অমুক কাফির, অমুক মুশরিক, রাসূলুল্লাহর মাটির তৈরি, রাসূলুল্লাহ গায়ব জানেন না, রাসূলুল্লাহ কুনতা জানেন না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী গো আপনি যা জানতা না আমি আল্লাহ সব আপনারে জানাইয়া দিলাইছি। তারা রসুল কুনতা জানেন না। ও ভাই, রাসূলুল্লাহর অসংখ্য হাজারো হাদিস আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করল আমার সাহাবী হল ও সম্পর্কে জাননি, তারা উত্তর দিতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানেন না তার রসুলে জানেন। সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহর উম্মত নবী কুনতা জানেন না, সব আল্লাহ জানেন। ইলা মুফতি হল আমরা সমাজও আসেনি না নাই? ও ভাই, রসুল মাটির তৈরি না রসুল নূরের তৈরি, এই সমস্ত ফতোয়া চার দোকানে বইয়া যে কি ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, কোন সুরত বৌরে ডরাইয়া জুম্মার নামাজও যায়, আর না কিবা জুম্মাটাও বাদ দিলেই তো ওলা মুসল্লিও বইয়া ফতোয়া দে নবী তো মাটির তৈরি। নাউজুবিল্লাহ। আজ আপনার এলাকাতে হয়তো নাই, এলা বিভিন্ন এলাকাত আছেন। রাসূলুল্লাহর সমালোচনা করে, অথচ সূরাতুল মুমিনুনের মাঝে, সূরাতুল মুমিনুনের তাফসীরের মাঝে আনেন রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হল দল বান্ধিয়া উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে গিয়া পর্দার অন্তরাল থেকে ডাকিয়া কইন, মা গো আমরার নবী দুনিয়ার জমিনে নাই, আমরার নবী সম্পর্কে আপনি কিছু আলোচনা করুকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও রাসূলুল্লাহর সাহাবী হল আমি যে নবীর আলোচনা করব, আলোচনা করতে করতে কোন সময় জানি সমালোচনা হয়ে যায়, তোমরার কাছে কি কোরআন নাই? বলে আছে। আম্মা জানে ফরমাইন, কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র। জোরে হইন না সুবহানাল্লাহ। ও ভাই, গোটা কোরআন যদি আমার নবীর চরিত্র, তার মানে কোরআনও কোনো সন্দেহ জ্বালা নাই। আল্লাহ কোরআনের শুরুতে হইলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ এখানে এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এখন কোরআন যদি হয় নবীর চরিত্র, কোরআনের মাঝে যা আছে আমার নবীর চরিত্রে তা আছে, রাসূলুল্লাহর চরিত্রে যা আছে কোরআনের মাঝেও তা আছে। এবার কোরআনও জেলা কোনো সন্দেহ নাই, আমার রাসূলুল্লাহর সারাটা জিন্দেগির ভিতরে রাসূলুল্লাহর চরিত্রের মাঝে লেশ মাত্র কোনো সন্দেহ নাই। এটা মানা এবং এটা বিশ্বাস করা উম্মতে মুহাম্মদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমার রাসূলের জিন্দেগিতে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কয়েকটা জিনিস আজিম শব্দ ব্যবহার করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কয়েকটা জিনিস আজিম শব্দ ব্যবহার করছেন। যেমন নিজের শানে আল্লাহ কইছেন আজিম, আর নিজের আরশের শানে কইছেন আজিম, কোরআনের শানে কইছেন আজিম। তদ্রুপ আমার আপনার আমার নবীর চরিত্র আল্লাহ রব্বুল আলামিনে কইছেন আজিম, অর্থাৎ মহান একটা চরিত্র, যার কোনো তুলনা নাই, যার কোনো মিসাল নাই। নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনারা আমি মহান একটা চরিত্র দান করছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রের লগে কোনো মিসাল চলে না, দুনিয়ার কোনো মানুষের চরিত্রের কোনো মিসাল চলে না। আমরা ও নবীর উম্মত, আমরা ও নবীর উম্মত, যেই নবীর উম্মত ময়দানে মাশর অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিব। ও ভাই, নূহ আলাইহিস সালাম ওর উম্মত গিয়া আল্লাহর সামনে গিয়া কইবা, আল্লাহ আমরা তো কোনো নবী পেয়েছি না, অথচ তারা নূহ নবীর লগে যেই পরিমাণ দুর্ব্যবহার করছে,
নূহ আলাইহিস সালাম রে এমন অত্যাচার নির্যাতন নিপীড়ন তারা করছে, শেষ পর্যন্ত বাধ্য হইয়া নূহ নবী দোয়া করছিল, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছিল, বিয়ে এখনো খান্দ 63 বৎসর নবীজি কেন্দে গেলেন ধরায়, এখনো কাঁদতেছেন নবীজি পাপী উম্মতের মায়ায়। আল্লাহুম্মা জোরে ওয়ালা মাওলানা। বাড়ি গাড়ি টাকা করি থাকবে সবই পড়িয়া, ডাকাশিলে যাবি রে মন এই না ভুবন ছাড়িয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তো সব নবী তার উম্মত হল লাগিয়াছিল আলাদা মায়া। হযরত নূহ আলাইহিস সালামে যখন বদদুয়া দিছেন তখন তো বাধ্য হইয়া ও পারো গইয়া দিছে, আল্লাহ সব তীরে ধ্বংস করিলা। তো আল্লাহ কইলা তোমার যারা মানছে এরা তো বাস্তবিক, তো নৌকা এখন বানাও। সর্বপ্রসিদ্ধ মত হইল 1200 হাত লম্বা 600 হাত প্রশস্ত করিয়া নূহ আলাইহিস সালাম এক নৌকা বানাইছেন, তার অনুসারী সবরে উঠাইছেন, জুড়ায় জুড়ায় পশু পাখি সব উঠাইয়া মহাপ্লাবন হইছে। ও যেটা মরছইন ফানির ডুবিয়া প্লাবনে, ও তাই হাসরের মাঠে গিয়া কইবা আল্লাহ আমরা তো কোনো নবী পাইছি না, আমরার কাছে কেউ দিনের দাওয়াত লইয়া গেছে না, আমরা তোমারে চিনছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিন ময়দানে মাশর আপনারে আমারে উম্মতে মুহাম্মদের আল্লাহ সাক্ষী বানাইবে। এই সাক্ষী মানবা আর নূহ আলাইহিস সালামে তাই সাক্ষী মানবা যে আল্লাহ আমি তার কাছে গেছিলাম নি, দাওয়াত দিছিলাম নি, আপনি উম্মতে মুহাম্মদের জিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমরা জিকাইবা আমরা সাক্ষী দিমু আল্লাহ আমরা শুধুমাত্র নূহ আলাইহিস সালাম নাই, এবারে আদম থেকে লিয়া ঈসা পর্যন্ত আমরা যত নবী রাসূল হল আইছেন সবার কথা জানি, আমরা সবরে মানি মানছি, এরার উপরে ঈমান আনিয়ে তো আমরা ঈমানদার হইছি। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা ঈমান আনিয়ে তো আমরা ঈমানদার হইছি। আমরা আসমানি সব কিতাব মানছি, সব নবী রাসূল হল মানছি। আমরা জানি যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনে তান হেদায়েতের বার্তা বাকল হল বাহক হল বাটাইছেন। এটা আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম রে আর আমরা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম রে জান্নাত থেকে দুনিয়াত নামাইয়া দেন, ওদিনও আল্লাহ এদিন হইয়া দিলাইছেন বলে কুল নাহবিতু মিনহা জামিআ। সুবহানাল্লাহ। তোমরা সব জান্নাত থেকে নামো। ও ভাই কুল নাহবিতু মিনহা জামিআর ভিতরে শুধু আদম হাওয়া নাই। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত বনি আদম জমিন আইব সবরে নির্দেশ করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সব লামো জান্নাত থেকে। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহ জমিন ও যুগে যুগে আমার হেদায়েতের আলো দিয়া হেদায়েতের বাণী দিয়ে আমার প্রতিনিধি হল ফাটাইমু। যারা তারার হেদায়েতের বাণীরে গ্রহণ করবায় আমি আল্লাহ ওয়াদা দিলাম পুনরায় তোমরা জান্নাতে ফিরাইয়া আনবো। সুবহানাল্লাহ। আমরা মূল বাড়ি আছিল কেন জানেন তো? কোন জায়গা? জান্নাত নাইনি। আমরা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইয়া দিছিল খানো আগে
বেহেস্ত। তো অনেকে বাবা আদমরে দূষণ যে বাবা যদি আল্লাহর হুকুমটা অমান্য করতো না, ফল খাইতে না, আমরাও দুনিয়ায় তাইতাম না, যুগে যুগে এক ফেরাউন পাইতাম না। অনেকে দূষণ নানি বাবারে দূষণ না যান, এটা আল্লাহর লেখাও আছিল। সুবহানাল্লাহ, আল্লাহর ইশারাও আছিল। কারণ আল্লাহ যখন আদম বানাইবার আগে ফিরিস্তা হলে জিকাই যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যে ডাকিয়া কইছিলা বলে আমি জমিনও একজন প্রতিনিধি বানাইতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি কইতা ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, তাইলে বুঝা যাইতো বাবার বুলোর কারণে আমরা দুনিয়ায় আইছি, আমরা আল্লাহ বানাইছিল দুনিয়ার লাগে অন্তকি পরীক্ষা দিয়া, এর বাদে পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমরা আবার ফিরিয়া জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, পরবর্তী হুজুর আইছেন, আর আমি আর দীর্ঘ আলোচনা করার ইচ্ছা নাই। আমি এক মুখতসর দোয়া করিলেই হুজুর আচ্ছু হুজুরটা আগে দিয়ে যা কিছু হইলাম, যত ভুল হতা অশুদ্ধ কথা হইছে, আল্লাহ আপনারা জেন থেকে আল্লাহ মুসাইয়া দিতা, সঠিক কথার উপরে আমি সহ প্রত্যেকের আমল করার তৌফিক আল্লাহ দান করতে সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته والعلماء أهل سنته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ پروردگار عالمی محفل قبول اور منظور فرماؤ. तमाम হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমরার মায়ার নবীজির খিদমত মুবারক নিয়ে পৌঁছাই দাও। तमाम পৃথিবীর মাটির নিচে जर्रा परिमाण ईमान लिया जो तो मानुष कब्र शहीद अल्लाह तमाम और अरवाह पाक हदिया पहुंचाई दो। खास कर ये हजरत अनफुर शाह रहमतुल्लाह अलैहि और जनाब अरबुल्लाह शाह रहमतुल्लाह अलैहि रे पाक हदिया पहुंचाई दो। अत्र इलाकार जमीन जो तो मुमिन मुसलमान कब्र शहीद अल्लाह तमाम और अरवाह पाक हदिया पहुंचाई दो। या अल्लाह এই মজলিসে আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হলে হাত পড়াইছি, আল্লাহ আমরার দয়াল ভাই বাবার কবর পর্যন্ত জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ খাস করিয়া জহির ভাই বড় কষ্ট করিয়া অক্লান্ত পরিশ্রম করিয়া এই মাহফিল সাজাইছেন মৌলা। আয় আল্লাহ তোমার বন্দার এই দুনিয়াবি আখিরাতি तमाम কল্যাণ তুমি আল্লাহ তান্ডে দান করো। তান খানদানের সমস্ত মর্দে গান রুহানি রে দান ফে রাজিয়ার খুশ করি দেও। আয় আল্লাহ ইয়াতে ফরজত মানুষ জিন্দা হালত আছেন নেক হায়াত বাড়াই দেও। দেশে বিদেশে तमाम আত্মীয় স্বজনের হেফাজত ফরমাও। অনেক বিমারি হলে দোয়া চাইছেন মাহবুব, বিমার নিয়ামতে শিফা নিয়ামত পরিবর্তন করি দেও। ইয়া আল্লাহ আসমানি জমিনি আর কিসি तमाम बला मुसीबत आफत बलियात থেকে আমরা হেফাজত ফরমাও। যতদিন হায়াতুর জিন্দেগি বাকি রাখো একমাত্র তুমি মুনিবর গোলামি করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ আখেরি দরখাস্ত মৌলা, জানি না কোন দিন আমরা দুনিয়ার সফর শেষ হয়ে যাইব। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা মৃত্যুর পরওয়ানা লইয়া সামনে হাজিরি দিবার আগে আগে আমরা প্রত্যেকরে খালিস তওবা নসিব করিও। बार बार সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত আমরা নসিব করিও আল্লাহ। ربنا تقبل منا وتقبل دعانا إنك سميع الدعاء. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين آمين